আমি স্বামীর বাড়িতে গিয়ে খাবো। তোমার কলেজা খাবা না, বসে পড়েছেন আমাদের ফারহানা যেমন ব্লগসের ফারহানা আপু অনেকগুলা মাংস নিয়ে খাইতে বসছে। এখনো আমরা খাই নাই, উনি খাচ্ছে। খাও খাও। আমি তো খালি ক্যামেরা ধরার চাকরি নিছি, ক্যামেরাই ধরি, যদিও আমাকে 1 টাকাও বেতন দাও না। এত মা খাবা? থাক, তুমি খাও, আমি স্বামীর বাড়িতে গিয়ে খাবো। তোমাকে কি বেতন দেবো বলো? কলেজা খাবা? না থাক। তুমি যে টাকা ইনকাম করো আর কদিন পরে তোমাকে পিএস রাখতে হবে, তুমি আমার টাকা কি করবা বলো? তোমার তুলনায় আমি খুবই কম ইনকাম করি। তোমার টাকার তুলনায় আমার টাকা চোখেই দেখা যাবে না। সো তুমি কয়েকদিন পর আমাকে পিএস রেখে দাও। বোম্বাই মরিচের এত সুন্দর ঘ্রাণ, সাথে মজাদার হাঁসের মাংস। হাঁসের মাংসতে কি নারকেলের দুধ দিছিলা? অবশ্যই। আরে রানটা খাইয়ে ফেললো। হাঁসের মাংস তো আমরা নারকেলের দুধ ছাড়া চিন্তাও করতে পারি না। আমাদের বাসায় হাঁসের মাংস রান্না যে একবার খাবে তার সারা জীবন মুখে লেগে থাকবে। আমাদের কেয়ারটেকার আঙ্কেলকে দিয়েছিলাম, আব্বুর কাছে বলছে এত মজার হাঁসের মাংস আমি কখনো খাইনি। তাহলে পূজা সেটাই। সিট রুটি বানাইতে যদি এর সাথে আম্মু সেই লেভেলে মজা হইতো। ভাত দিয়েও খুব মজা লাগে। ভাত দিয়েও কিন্তু অসম্ভব মজা লাগে। আর সাথে রকম বোম্বাই মরিচ। তোমার ফলোয়ার্সরা আসলে তোমার মজার মজার রান্না খাইতে পারে না, তো এই জন্য এরকম বাজে কমেন্ট করে। বুঝি তো সবই। আমি তো সবাইকে দাওয়াত দিয়ে দিলাম, এসে খেয়ে যাও। আর না হলে তারা তোমার মাধ্যমে আলোচনায় আসতে চায়, মানে অনেকেই তাই। বাট তুমি কয়জনের হাত ধরে আলোচনায় উঠছো আমার একটু বলো তো। আমি তো কাউকে বাজে কমেন্ট করি না বাবা। শোনো, আমার এত সময়ও নাই। ওই দিন যেমন মনে করো একটা মেয়ে, সে আমাকে সরি বলেছে, একজন ব্লগার মেয়ে, সে আজকে আবার আমাকে নেগেটিভ কমেন্ট করছে, তার মানে সে আলোচনায় আসতে চায়। পেজে মাত্র 126 ফলোয়ার। এটা তার বুঝতে কারো বাকি থাকে না। এটা এখন একটা টেকনিক হয়ে গেছে সবার, আমার কাছে মনে হচ্ছে এটা। একজন বড় ব্লগার, নাম না বলি, আমাদের বাংলাদেশের, তাকে ওরকম উল্টাপাল্টা কমেন্ট করে বিদেশ থেকে আরেকজন ব্লগার মেয়ে কমেন্ট করে, মানে তাকে ভিডিও বানায়, আলোচনা আসতে চায়। বিষয়টা এরকম।